الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وآله وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك العليم الحكيم আলহামদুলিল্লাহ মহান রবের দরবারে অসংখ্য গণিত শুকর যে রব্বুল আলামিন বড় ভালোবেসে মহব্বত করে দয়া করে রবের ঘর বেরাবো কেন্দ্রে জামে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে সকলে সেই রবের দেয়া নিয়ামতের শুকর আদায় করে করি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। আজকে আমি যে আয়াত নিয়েছি পবিত্র কোরআনের 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার সূরাতুল কফের 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের 6018 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তৌফিক দেন এই আয়াত ও হাদিসের সমন্বয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আলোচনার মূল বিষয়বস্তু হলো হিফজুল লিসান, জবানকে হেফাজত করা। আজকে আলোচনার মূল বিষয় জবানকে হেফাজত করা, জবানকে নিজের মতো পরিচালনা না করা, আর জবানকে নিজের মতো পরিচালনা করলে কি হবে সেই ব্যাপারে আলোচনা। মহান রব গোটা মানব জাতিকে বহু ধরনের নেয়ামত আল্লাহ দান করেছেন, যেই নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, ঠিক না?
আজকে দেখেন আমাদের শ্বাস প্রশ্বাস নিতে কি পরিমাণ অক্সিজেন ব্যয় হয়। আজকে যদি ডাক্তারের কাছে অক্সিজেন আনার জন্য যাই, কত লক্ষ লক্ষ টাকা চলে যায় এক মুহূর্তের জন্য, ঠিক না? তো সেই হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা বহু ধরনের নেয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা তোমাদেরকে যে নেয়ামত দিয়েছে, নেয়ামত তোমরা সংখ্যা গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা যে নেয়ামত দিয়েছে, নেয়ামতের সংখ্যা গণনা করে কি করা যাবে না? শেষ করা যাবে না। করা যাবে? আল্লাহ তাআলা কোরআনে এই কথাই বলেছেন। তা আমাদেরকে বহু ধরনের নেয়ামত আল্লাহ দিয়েছেন, যেমন ধরেন হাত, পা, চোখ, কান, নাক, গলা, অর্থাৎ পুরো জিসিমটার মধ্যে আল্লাহ নেয়ামতে ভরপুর, ঠিক না? তার মধ্যে একটা উল্লেখযোগ্য নেয়ামত হলো জবান, জিহ্বা। উল্লেখযোগ্য নেয়ামত হলো কি? জবান, জিহ্বা। এই জবানের দ্বারা হাদিসের মধ্যে আসছে, এই জবানের মাধ্যমে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। এই জিহ্বার মাধ্যমে কেউ জান্নাতে যাবে, আবার কেউ জাহান্নামে যাবে। যদি এই জিহ্বাকে, জবানকে সঠিকভাবে পরিচালনা করে তাহলে সে জান্নাতি হবে। আর যদি নিজের ইচ্ছা, যা ইচ্ছা তাই বলে তাই করে, নিজের মন মতো মন গড়া জবানকে পরিচালনা করে, তো সে জাহান্নামে যাবে। এটাই আল্লাহর ওয়াদা এবং আল্লাহর কথা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল কফের 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা, সূরাতুল কফের 18 নম্বর আয়াত আল্লাহ এই কথাই বোঝাচ্ছেন, মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জবান দিয়েছি যা ইচ্ছা তাই ব্যবহার করার জন্য না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ তার জবান দ্বারা যেই কথাই, যেই শব্দ উচ্চারণ করবে, প্রত্যেকটা কথা তার রেকর্ড করা হচ্ছে, লেখা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? স্বতন্ত্র প্রহরী তার জন্য নিযুক্ত করে রাখা আছে, যে সে লিপিবদ্ধ করতেছে তার জবান দ্বারা কি বলতেছে, কি করতেছে। এই জবান দ্বারা সঠিক কথা বলে, সত্য কথা বলে, কটুবাক্য বলে, মানুষের গীবত শেকায়াত করে, নাকি এই জবান দ্বারা আল্লাহর জিকির আজকার করে, জবান দ্বারা সত্য কথা বলে, জবানকে সঠিকভাবে পরিচালনা করে, সব কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করার জন্য কি রাখছেন? অর্থাৎ প্রহরী রেখেছেন, ফেরেশতা রেখেছেন, দারোয়ান রেখেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা কি অস্বীকার করতে পারবে? কথা বলে না, কেউ অস্বীকার করতে পারবে? কোরআনে আল্লাহ নিজেই বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মূল কথা, দুই কাঁধে দুইজন কি আছে? ফেরেশতা আছে। তারপরেও আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই দুইজন তো আছেই লেখার মধ্যে। তারপরে বলে, তোমরা তোমাদের জবান দ্বারা যেই শব্দ উচ্চারণ হয়, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কাজ তোমার লিপিবদ্ধ করার জন্য স্বতন্ত্র প্রহরী অর্থাৎ ফেরেশতা একজন নিযুক্ত করা আছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি আর আমি চিন্তা করেন তো, দেখেন এই জবান কি নিজের ইচ্ছা মতো চালাবেন, না আল্লাহ যেভাবে বলছে সেভাবে চালাবেন? বুঝেন নাই আমার কথাটা? এই জবানটাকে কি এখন নিজের ইচ্ছা মতো চালাবো, না আল্লাহ যেভাবে আদেশ করছে সেভাবে চালাবো? বুঝতে পারলাম এই জিনিসটা। আমি আগে বলছি, আমার আলোচনার মূল বিষয়টা আগে জানাই দিই নাকি, যাতে করে আলোচনা বুঝতে আমাদের সহজ হয়। তাহলে আজকে আলোচনার মূল বিষয়বস্তু হলো হিফজুল লিসান, জবানকে হেফাজত করা। জবানকে কি করা? হেফাজত করা। আমরা আয়াতের তর্জমা বুঝলাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 6018 নম্বর হাদিসের মধ্যে কি বুঝাতে চাচ্ছেন, সহিহ বুখারীর মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। আচ্ছা বলেন তো,
আমরা কি আল্লাহর পরিমাণ আনছি না? বুঝেন নাই কথা? আমরা কি আমাদের মহান রবের পরিমাণ আনছি কি আনছি না? আনছি বিদায়ী তো মুসলমান। হাদিসের মধ্যে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ ওপর কি করে বিশ্বাস করে, ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিন অর্থাৎ শেষ বিচারের দিনের ওপর কি রাখে? বিশ্বাস রাখে, সে হলো কি? ঈমানদার। সে কি? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বলে তার জন্য উচিত হলো ফালিয়াকুল খায়রান, সে যখন কোনো কথা বলে সে যেন উত্তম কথা বলে। সুবহানাল্লাহ, আমি কি বানায় বলছি? সে যখন কোনো কথা বলে ফালিয়াকুল খায়রান, সে যখন কোনো কথা বলে সে যেন উত্তম ভালো কথা বলে। আও লিয়াসমুত, যদি না পারে ভালো কথা উত্তম কথা, তাহলে যেন সে চুপ থাকে, তাহলে যেন সে কি থাকে? চুপ থাকে। তাহলে বোঝা গেল আয়াত ও হাদিসের সমন্বয়ে আলোচনার মূল বিষয়টা হলো হিফজুল লিসান, জবানকে হেফাজত করা। কিভাবে হেফাজত করব? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আমাদের প্রাসঙ্গিক আলোচনা, আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মহান রব জানায় দেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। হে মানব জাতি, শোনো, তোমাদের জন্য তোমাদের জবান দ্বারা যে শব্দ উচ্চারণ হবে সেই শব্দটা লিপিবদ্ধ করার জন্য তোমাদের পিছনে একজন ফেরেশতা লাগানো আছে। সদা সর্বদা তিনি তোমাদের জবানের যা বের হবে সব কিছু লিপিবদ্ধ করে রাখবে। ভালো কিছু বলবা সেটাও লিপিবদ্ধ করবে, আর যদি খারাপ কিছু বলা হয়, ফাহেসা বলা হয়, সেটাও লিপিবদ্ধ করা হবে। আর হাসরের ময়দানে যখন তোমাদের আমল নামাগুলো তোমাদের সামনে দেওয়া হবে, ওই সময় বলবা, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলেন সূরা কাহাফের মধ্যে, আহা, যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমার আর আপনার আমল নামাগুলো এভাবে চোখের সামনে ধরবে, তখন বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, এটা কেমন কাগজ, কেমন লেখা? সগীরা, ছোট থেকে ছোট কোনো বিষয় ছাড়ে না, কাবীরা, বড় থেকে বড় কোনো বিষয় ছাড়ে না। সুবহানাল্লাহ। এজন্য সাবধান বাবা, জবানকে পরিচালনা করে, অথচ এই জবান দ্বারা মানুষের গীবত শেখায়ত সর্বদা লিপ্ত আছে, ঠিক না? অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর হুকুম পালন করে, সব করে, কিন্তু একটা কাজ করে, গীবত শেখায়ত করে, আছে না? আমি আর আপনি চিন্তা করছি যে নামাজ পড়ে রোজা রাখি, আমরা তো জান্নাতি, আশা করা যায়, ঠিক না? নামাজ পড়ে রোজা রাখি, সব কিছু হুকুম হাকাম পালন করি, তা আমরা তো জান্নাতি, আর আল্লাহ বললে জান্নাতেই দিই ইনশাআল্লাহ। কিন্তু ওই যে মাঝে মাঝে গীবত শেখায়ত করি, কিছু কিছু আল্লাহর বান্দা আছে মসজিদে আইসাও গীবত বন্ধ করে না। বুঝেন নাই কথা? মাঝে মাঝে কানে আসে, বৈশা থেকে আরেকজনের গীবতের চর্চা থাকে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। এই কথার প্রেক্ষিতে একটা ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা শোনো, তোমাদের কাছে যদি কোনো বেঈমান কাফের মুশরিকরা অন্যায়কারীরা তোমাদের কাছে কোনো সংবাদ প্রচার করে, তোমরা যাচাই বাছাই ছাড়া কোনো কথা বলো না, পরীক্ষা করা ছাড়া কোনো কথা তার গ্রহণযোগ্য মনে করো না। কেননা
যাতে করে তোমার কথার দ্বারা অন্যের উপর জুলুম না হয়ে যায়। শুধু তা নয়, আবার এই জুলুম করার পর নিজেকে পরে অনুতপ্ত হতে আর না হয়। এটা কে বলছে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত আল্লাহ বলছে, মিলিয়ে দেখেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন আল্লাহর বান্দা আর একটা সাওয়ারি ছিল, সাওয়ারিটা ছিল ঘোড়া। এই সাওয়ারি নিয়ে যদি কোথাও যাইতেন সবার সাথে তিনি যাইতে পারতেন না। সবার সাথে না যাওয়ার কারণটা, মূল কারণ হলো এই ঘোড়ার একটা বদ অভ্যাস ছিল, যখন কোনো মলত্যাগ করত অর্থাৎ পায়খানা প্রস্রাব করত, এই পায়খানা প্রস্রাব আবার পিছনে ফিরে এসে ঘ্রাণ নিত, গন্ধ নিত। বুঝলেন কথা? যখন মলত্যাগ করত অর্থাৎ পায়খানা প্রস্রাব করত, পেট পরিষ্কার করত, তো পরিষ্কার করলে পিছনের দিকে না সামনের দিকে? পিছনের দিকে, ঠিক না? সেই ঘোড়ার বদ অভ্যাসটা ছিল যখন এই মলত্যাগ করত তখন পিছনের দিকে ফিরে এসে এই গন্ধ শুকত। খুব খারাপ অভ্যাস না এটা? একদিন আল্লাহর বান্দা সাওয়ারিটা নিয়া কোনো দিকে সফর করার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। হঠাৎ করে আরেকজন সাওয়ারির সাথে মোলাকাত হয়ে গেল। সাওয়ারির সাথে মোলাকাত হওয়ার পর দুজন মিলে যখন রওনা হবেন, এই সময়ের মধ্যে আল্লাহর বান্দা যেই লোকের সাওয়ারিটা বদ অভ্যাস ছিল, ওই আল্লাহর বান্দা আরেকজন সাওয়ারিকে ডাক দিয়া বলে, হেরে ভাই, তুমি তো আসছো, তোমার সাথে আমি আমার সাওয়ারিটা নিয়ে যাব, কিন্তু আমার সাওয়ারিটার একটা বদ অভ্যাস, তুমি আমার সাথে চলে যেতে পারবা না, কারণ আমার অনেক দেরি হয়ে যায়। বলে, কি এমন বদ অভ্যাসটা তোমার সাওয়ারির একটু জানায়া দেও। বলে, আমার সাওয়ারির একটা বদ অভ্যাস হলো যখন মলত্যাগ করে তখন পিছনে ফিরে এসে আবার ওই ময়লা গরুর গন্ধ নাকে নিত। এই জন্য আমার সাওয়ারি যতবার সফর করি, যতবার মলত্যাগ করে, যতবার ময়লা পরিষ্কার করে পেট থেকে, কিন্তু আমার সাওয়ারিটা ততবার ময়লার গন্ধ শোকে। এই জন্য আমার সাওয়ারিটা আমি সবার সাথে সাওয়ার করতে পারি না, সফর করতে পারি না। তবে এখন যদি একটা কাজ করা যায় তাহলে মনে হয় আমি তোমার সাথে সফর করতে পারবো। বলে, কি এমন কাজ? বলে, কাজটা হলো যখন আমার সাওয়ারিটা নিয়ে আমি রওনা হব, তুমি আমার সাওয়ারির পিছনে পিছনে হাঁটবা, পিছনে পিছনে রওনা হইবা। যখন আমার সাওয়ারিটা মলত্যাগ করবো, ময়লা পরিষ্কার করবি, তখন সাথে সাথে পিছনের মধ্যে চাবুক মারবে, যাতে করে পিছনে ফিরে না তাকাইতে পারে। বুঝেন নাই কথা? আমার পিছনে পিছনে তোমার সাওয়ারিটা নিয়ে থাকবা, যখন তার পেট পরিষ্কার করবে, পিছনে ফিরতে চাইলে ওই সময় তুমি তোমার চাবুক দিয়ে কি করবা? আঘাত করবা, চাবুক মারবা, যাতে করে পিছনে ফিরে না তাকাইতে পারে। বলেন তো, পিঠা লাগাইলে আঘাত করলে কি আর পিছনে তাকাবে না দৌড়াবে? সামনে দৌড়াবে। বুঝলেন কথাটা? এমনি বলেন হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ঘটনাটা। আল্লাহর বান্দা দুইজন মিলিয়া এই কাজ করতেছেন, অনেক দূর মোটামুটি চলে গেছে, খুব খুশি, অনেক দূর চলে গেছে। অনেক দূর যাওয়ার পর চৌরাস্তা আসলো। চৌরাস্তা আসার পর পিছনের যে সাওয়ারিটা আসে ডাক দিয়া বলে, এরে আল্লাহর বান্দা, এখন আর আমি তোমার সাথে যেতে পারবো না, আমার অন্যদিকে যেতে হবে, আমি তোমার সাথে আর যেতে পারবো না, তুমি তোমার মতো চলে যাও। আল্লাহর বান্দা সাওয়ারিটা নিয়ে যখন অন্যদিকে রওনা হয়ে গেল, আর যে আল্লাহর বান্দার সাওয়ারিটার বদ অভ্যাস, সেই সাওয়ারিটা নিয়ে যখন রওনা হলেন, আবার যখন ময়লা পরিষ্কার করলেন পেট থেকে, তখন পিছনে ফিরার সময় তাকায় দেখে আর চাবুক মারে না। চাবুক না মারার কারণে ওই ঘোড়াটা একটা দৌড় দিয়া প্রথম যেখানে থেকে ময়লা মলত্যাগ করেছে ওইখানে আবার একটা দৌড়ে আবার চলে গেছে। কি বুঝলেন? এক দৌড়ে আবার ওই যে প্রথম যেখান থেকে অন্য সফরকারীকে নিয়ে রওনা হয়েছে, সেই সফরকারীকে নিয়ে যেখান থেকে প্রথমে রওনা হয়েছে সেই স্থানে আবার গিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহর বান্দা বেচারা খুব মনে কষ্ট, হায় হায়, এত কষ্ট করে এত দূর পথ পাড়ি দিলাম, আবার এক দৌড়ে আইসা বলল, কাজটা কি ঠিক হইল? এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে
আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেন, এই ঘটনাটা এমনভাবে সুন্দর করে বোঝাচ্ছেন যে কোনো মানুষ, অনেক মানুষ এমন আছে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আদায় করে, রাত্রেবেলা নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ আদায় করে, কিন্তু সকালবেলা উঠলে আবার অন্যের গীবত শেখায়াতে লিপ্ত থাকে। হ্যাঁ, সাবধান, মনে রাখো, স্মরণ রেখো, ওই সাওয়ারি যেমন করে মলত্যাগ করে আবার শেষ পর্যন্ত পিছনেই চলে আসলো, তার সব সমান হয়ে গেল। তুমি আর আমি নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আদায় করলাম, কিন্তু অন্যের গীবত শেখায়াত করার কারণে তোমারও আমল নামা জিরো হয়ে গেল। কি বুঝলেন? তোমার আর আমল নামাও কি হলো? জিরো হয়ে গেল। এই আমল নামার কি লাভ, কি দাম হলো? এজন্য মূল হলো জবান। এই জবানের মাধ্যমে আল্লাহ কাউকে জান্নাত দেয়, কাউকে জাহান্নাম দেয়। এই জবানের মাধ্যমে আল্লাহ কাউকে জান্নাত দেয়, কাউকে জাহান্নাম দেয়। এই জবান দ্বারা আমরা তো মিথ্যা কথা বলি, গীবত শেখায়াতে লিপ্ত থাকি, অন্যের দুশ্চর্চায় লিপ্ত থাকি। এরে বাবা, অন্যের দুশ্চর্চায় লিপ্ত থাকার সুযোগ নাই। অন্যের দুশ্চর্চায় লিপ্ত থেকে নিজের জীবনটাকে বরবাদ করে দিও না। সহিহ মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন, সাহাবায়ে কেরামকে পয়গম্বর আরবী বয়ান করতেছেন। বয়ানের মধ্যে হঠাৎ করে সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, এরে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো যে কোন ব্যক্তি সবচেয়ে বেশি দরিদ্র? এই ব্যক্তির নামটাকে একটু কি তোমরা বলতে পারবা? এই লোকটা কেমন? সাহাবায়ে কেরাম নবীজির কথার মধ্যে প্রশ্নের জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যার ধন সম্পদ যার নাই সে হলো দরিদ্র মানুষ। সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। আল্লাহ নবী বলেন, না না, তারা দরিদ্র হতে পারে না, যার ধন সম্পদ নাই সে দরিদ্র হতে পারে না। বলে তাহলে কারা দরিদ্র সেটা একটু জানতে চাই। বলে হাসরের ময়দানে কিছু কিছু আল্লাহর বান্দা বান্দি এমন ভাবে তার নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত ধরনের ইবাদত বোঝা নিয়ে উঠবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কি নিয়ে উঠবে? বোঝাই করা আমল নামা, নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা সব নিয়ে উঠবে আল্লাহর হাসরের ময়দানে। হাসরের ময়দানে আমল নামা, নামাজ, রোজা, হজ, যাকাত বড় বোঝা নিয়ে উঠবে। কিন্তু ঘটনাক্রমে এমন হয়ে যাবে, আল্লাহর বান্দার আমল নামার মধ্যে এমন অবস্থা হয়ে যাবে, এত বোঝাই করা আমল নামা, নামাজ, রোজা, হজ, যাকাত, সদকার ভিতরে এমন সব ধরনের আমল আল্লাহর বান্দা করেছে, কিন্তু দেখা যাবে আল্লাহর বান্দাটা হাসরের ময়দানে মাঝে মাঝে কাউকে জবানের দ্বারা কষ্ট দেওয়ার কারণে, এই জবান দ্বারা কারো ক্ষতি করার কারণে ওই আল্লাহর বান্দা কষ্ট পেয়েছে, তার অন্তরের কষ্টটা দূর হয় না। এবং কেউ এমন আছে আল্লাহর বান্দারা যারা ওই হাসর দুনিয়ার জমিনে থাকিয়া অন্যের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে। আবার এমন কোন আল্লাহর বান্দা আছে অন্যের জমি, অন্যের সম্পদ লুটপাট করে দখল করে খেয়েছে। হাসরের ময়দানে কিন্তু দেখবেন কিছু কিছু আল্লাহর বান্দা হাজি সাহেব নামাজ, রোজা সব ঠিক আছে, কিন্তু অন্যের জায়গা জমি নিয়েও ঠেলাঠেলি আছে। বুঝেন নাই? হাজি সাহেব মানুষ, নামাজি মানুষ, রোজাদার মানুষ, কিন্তু অন্যের সম্পদ লুটপাট করার মধ্যে সে আছে এক নাম্বারে। এমনি দেখলে বড় হাজি সাহেব, দেখলে কেউ কইতেন হেজে লুটপাট করে। আছে না সমাজে এমন? আপনাকে সামনে নাই, এই জন্য আপনারা বুঝেন না। যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করেন, নবীজি বলেন, সাহাবায়ে কেরাম শোনো, দরিদ্র তো ওই ব্যক্তি যে হাসরের ময়দানে বোঝাই করে আমল নামা নিয়ে উঠবে, নামাজ, রোজা, হজ, যাকাত সব ধরনের আমল নিয়ে উঠবে। কিন্তু উঠার পর যখন দেখবে, তাকায় দেখবে তার দ্বারা অন্য মানুষ কষ্ট পেয়েছে, তার দ্বারা অন্য সম্পদ নষ্ট হয়েছে, তার জবান দ্বারা অন্যকে কষ্ট পেয়েছে। ওই হাসরের ময়দানে যখন দেখবে সে আল্লাহর বান্দাটা এত বোঝাই আমল নামা নিয়ে জান্নাতের দিকে অগ্রসর হবে, যে আল্লাহর বান্দাকে কষ্ট দিয়েছে, যে আল্লাহর বান্দাকে জবান দ্বারা কষ্ট দিয়েছে, যে আল্লাহর বান্দার সম্পদ নষ্ট করেছে, সে সামন দিকে গিয়া ব্যারিকেড দিয়া দাঁড়ায় যাবে, দাঁড়াও
তুমি আগে আমার সম্পদ দিয়া যাও, তুমি আগে আমার কষ্টটা দূর করে যাও, তারপর তুমি জান্নাতে যাইবা। আল্লাহ তাআলা বলবে, আল্লাহ তাআলার কাছে ওই জান্নাতি লোকটা ডাক দিয়া বলবে, আল্লাহ আমাকে কেন ছাড়েন? আমি তো বোঝাই করা আমলনামা নিয়ে আসছি জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ বলবে, কেন ছাড়েন এটা জানতে চাই। বলে, আল্লাহ ওই আল্লাহর বান্দা, আপনার বান্দা বলতেছে আমি নাকি তাকে কষ্ট দিয়েছি, আমি নাকি তার সম্পদ নষ্ট করেছি, আমি নাকি তার হক বেড়ে খেয়েছি, এই জন্য সে আমার কাছে এখন এখন কি আমি সম্পদ নিয়ে আসছি নাকি? মামুর বাড়ির আপনার, এখন কি আমি সম্পদ নিয়ে আসছিনি? এখন কি আর কষ্ট দেইনি? আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে, এটা আমার হক না, যাও তার হকটা তুমি আদায় করে নাও। জবান দ্বারা কষ্ট দিয়েছি, জবান দ্বারা যে কষ্ট দিয়েছে এই কষ্টটাকে আগে তুমি গোলগপ করে দাও। এই জবান দ্বারা যে অন্যকে কষ্ট দিয়েছি, জবান দ্বারা তুমি কষ্ট দেওয়ার কারণে আল্লাহর বান্দা বান্দি কষ্ট হয়েছে, এই জন্য তুমি আগে কষ্টটা তার দূর করে দাও। যদি দূর করে দিতে পারো তাহলে তোমাকে জান্নাতে চলে যাইবে, আমার কোনো বাধা নাই। আল্লাহর বান্দার সাথে সাথে তার লোকটার কাছে গিয়া বলবে, আমাকে তুমি ক্ষমা করে দাও। বলে, না না, আমি ক্ষমা করবো না, আমাকে দুনিয়ার জমিনে জবান দ্বারা বহু কষ্ট দিয়েছো, গীবত শিকায়াত করেছো, এই জবান দ্বারা অন্যায়ের সাথে আমার দুষ্টতা লিপ্ত ছিল, আমি এই দোষটা করি না, এই অন্যায়টা করি না, তুমি আমার অপবাদ দিয়া মানুষের কাছে রটাইছো, আমার ইজ্জত নষ্ট করেছো, আমার সম্মান নষ্ট করেছো, আমাকে মানুষের সামনে লাঞ্ছনা করেছো, লজ্জিত করেছো। না না, এখন আমি আর তোমাকে ছাড়তে রাজি নাই, আগে তুমি আমার সেই ক্ষতিপূরণ দিয়া তারপর তুমি জান্নাতে যেতে হবে। নাউজুবিল্লাহ। আগে তুমি আমার সেই ক্ষতিপূরণটা দিবা, তারপর তুমি জান্নাতে যাইবে, এর আগে সুযোগ নাই। তখন আল্লাহ তাআলা ফায়সালা করবে। আল্লাহ বলবে, এখন কি চাও তুমি? বলে, আল্লাহ আমার তো এখন নেকের অভাব, আমাকে নেক দাও, আমার নেকের অভাব, আমাকে নেক দাও। তখন আল্লাহ তাআলা অর্ডার করবে, তোমার নেকগুলো তাকে দাও। নেকগুলো দিতে 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 এক পর্যায়ে নেকগুলো শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আহা, এত নেক আমল, একদিনও কোনোদিন ফজরের নামাজ, যোহরের নামাজ, আসর, মাগরিবের সাথে তাহাজ্জুদ কোনোদিন বাদ হয় না। বৃষ্টি নাই, রৌদ্র নাই, এমন কোনো দিন নাই নামাজ রোজা বাদ দেয় না। কিন্তু আল্লাহর বান্দা অন্যের গীবত শিকায়াতে লিপ্ত ছিল, অন্যের দুশ্চর্চায় লিপ্ত ছিল, হাসরের ময়দানে ডাক দিয়া বলবে, দাও দাও, আগে তার কষ্টটা দূর করে দাও, তারপর তুমি জান্নাতে যাও। তার আমল নামার সব নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু যখন দেওয়ার পর তাকায় দেখবে আর কোনো আমল নাই, তারপরও তার কষ্টটা দূর হয় না। এখন আল্লাহ বলবে, রে ফেরেশতা, যা যা, তার আমল নামায় যত গুনাহ ছিল সবগুলো গুনাহ তার আমল নামায় দে। নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের মধ্যে বলেন, আল্লাহর নবী বলেন, ওই সমস্ত লোক হবে সবচেয়ে দরিদ্র। সাহাবাদেরকে বললেন, সাহাবায়ে কেরাম শোনো, কোন সমস্ত লোক দরিদ্র জানো? তোমরা তো বলছো যাদের টাকা পয়সা ধন সম্পদ নাই তারা দরিদ্র। না না, হাসরের ময়দানে এমন ভাবে তারা ভর্তি বোঝাই করা, তারা নেক আমল নিয়ে উঠার পরেও তারা দরিদ্র হবে। বলে কেমন? তাদের আমল নামায় কোনো নেক আমল থাকবে না, শুধু গুনাহ নিয়ে তারপর জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য অন্যের গীবত শিকায়াত করা যাবে? কথা বলেন, দুশ্চর্চায় লিপ্ত থাকা যাবে? এই জবান দ্বারা মানুষ কেমন ভাবে মিথ্যা কথা বলে। 29 নম্বর পারার শেষের পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা 10 বার এমন কথাটা বলেছেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ শুনো, যারা মিথ্যাবাদী তাদের জন্য দুর্ভোগ জাহান্নাম তাদের জন্য অবধারিত হয়ে আছে। যারা মিথ্যাবাদী হবে, যারা জবান দ্বারা মানুষকে কষ্ট দিবে, তাদের জন্য দুর্ভোগ রয়েছে, তাদের জন্য জাহান্নাম রয়েছে। আল্লাহ তাআলা বারবার সতর্ক করে বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা জবান দ্বারা কাউকে কষ্ট দিবা না, এই জবান দ্বারা কাউকে গালি দিবা না, এই জবান দ্বারা অপরের দুশ্চর্চায় লিপ্ত থাকবা না। কারণ জানো, মুসলমানকে গালি দেওয়া কত বড় অন্যায় কাজ। নবীজি হাদিসের মধ্যে বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, আর কোনো মানুষকে হত্যা করা হলো কুফরি কাজ। মুসলমানকে গালি দিবে, এটা হলো ফাসিকি, অন্যায় কাজ, গুনাহের কাজ। অথচ মুসলমান আজকে জবান দেয়, এত অবস্থা লাগামহীন হয়ে গেছে। এই জবান দ্বারা মানুষকে কষ্ট দেয়, আছে না নাই? কথা বলেন, সমাজে আছে না নাই? লাগামহীন অবস্থা, ক্ষমতা আছে বিদায় এই জবান দ্বারা অন্যকে কষ্ট দেয়।
এই জবান আছে বিদায়, তার ক্ষমতা আছে বিদায় সে তার জবানকে এমনভাবে ব্যবহার করছে, একটাবারও সেই চিন্তাটাও করে নাই এই জবান যে আমি অন্যায়ভাবে ব্যবহার করতেছি, আমি রবের কাছে কি জবাব দিব। একটাবারও সেই চিন্তাটা করল না। এরভাবে একটা উদাহরণ দিলে বুঝবেন। ধরেন সরকারি জায়গা, এখানে সিসি ক্যামেরা লাগানো থাকে, রেকর্ডার লাগানো থাকে, থাকে না অনেক সময়। ধরেন থানার মধ্যে, ওইখানে গিয়ে কি আপনি তাদের বিরুদ্ধে কোনো কাজ করতে পারবেন? সিসি ক্যামেরা লাগানো, আবার রেকর্ড মেশিন লাগানো, যা বলবেন যা করবেন সব উঠা যাবে। এই ভয়ে কি তাদের দোষ বলবেন বা তাদের বিরুদ্ধে কাজ করবেন? হ্যাঁ, এরে বাবা আমি আর আপনি কেমন বড় নিমক হারাম হয়ে গেলাম, কত বড় অথর্ব হয়ে গেলাম, একটা বারো চিন্তা করলাম না। সিসি ক্যামেরার ভয়ে, রেকর্ড মেশিনের ভয়ে একটা বারো তার বিরুদ্ধে আমি কোনো কথা বললাম না, আমি তার বিরুদ্ধে কোনো কিছুই বললাম না। মনের মধ্যে ভয়, যদি আমি তার বিরুদ্ধে কোনো কথা বলি তাহলে আমাকে অ্যারেস্ট করে ফেলবে। কথা বলেন ঠিক নেই? অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 26 নম্বর পারায় 18 নম্বর পৃষ্ঠায় সূরা কফের 18 নম্বর আয়াত আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জবান দ্বারা যত কিছুই বলো না কেন, এই জবানের পিছনে যত কিছুই, যত শব্দ উচ্চারণ হবে, এই শব্দগুলো তোমার প্রত্যেকটা কথা রেকর্ড করা হয়, তোমার প্রত্যেকটা কথা লেখা হয়। তুমি যা কিছু করবা সব কিছু ওই কথাটার মধ্যে লেখা হয়। অর্থাৎ ফেরেশতা তোমার জন্য সর্বদা প্রস্তুত করে রেখেছেন। তোমার যা কিছু জবান দ্বারা বের হয়, মিথ্যা কথা বের হয়, মানুষের সাথে কটুবাক্য কথা বলো সেটাও লেখা হয়, মানুষের গীবত চেকাতে লিপ্ত থাকো সেটাও লেখা হয়, মানুষের দুষ্টতায় লিপ্ত থাকো সব কিছু লেখা হয়। একটাবারও চিন্তা করলা না সিসি ক্যামেরার ভয়ে তুমি তার বিরুদ্ধে কোনো কাজ করলা না, রেকর্ড মেশিনের ভয়ে তার বিরুদ্ধে কোনো কথাও বললা না, কিন্তু একটাবারও চিন্তা করলা না আমার রব 1400 বছর আগেই যে লিখে গেছেন, বলে গেছেন তোমরা যা কিছু করো সব কিছু কিন্তু লিপিবদ্ধ করা হয়। একটাবারও এই চিন্তাটা হয় না আমার রবের কাছেই আমার কেমনে দাঁড়াতে হবে, রবের সামনে কিভাবে দাঁড়াবো, এই কথাটা একটাবারও চিন্তা হয় না। আমার মতো নিমক হারাম, আমার মতো অথর্ব, আমার মতো নির্বোধ জ্ঞানহীন পাপিষ্ট আর কে আছে দুনিয়ার জমিনে? কথা বলেন ঠিক না বেঠিক? বুঝেন নাই কথা? আমার মতো জ্ঞানহীন পাপিষ্ট লোক আর দুনিয়ার জমিনে কে হতে পারে? আমি সিসি ক্যামেরার ভয় করলাম, রেকর্ড মেশিনের ভয় করলাম, গোয়েন্দা সংস্থার ভয় করে করে আমি তার বিরুদ্ধে কোনো কাজ করলাম না। অথচ রব সদা সর্বদা প্রস্তুত রেখেছেন একজন লেখক আমার পিছে সর্বদা লেগে আছে, যা কিছু বলবা সব কিছু লিপিবদ্ধ হয়। ওই সময় শুধু আফসোস করবা, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। ওই সময় শুধু আফসোস করে বলবা, হাই হাই এটা আবার কেমন কিতাব, এটা কেমন শব্দ, কেমন জিনিস, ছোট থেকে বড় থেকে কোনো কিছুই ছাড়ে না, সব কিছু লিপিবদ্ধ হয়ে আছে। সাবধান, এই কাজ করা যাবে না। হাদিসের মধ্যে আসছে একজন সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন আল্লাহর বান্দী খুব ভালো মানুষ। কি মানুষ? খুব ভালো মানুষ। আল্লাহর বান্দী খুব ভালো মানুষ, ভালো মানুষ, নামাজ রোজা হজ যাকাত সব আদায় করে, মানুষকে দান সৎকাও করে। সব গুণাগুণ বলার পর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার এই আল্লাহর বান্দীটার একটা সমস্যা হলো তার পার্শ্ববর্তী মানুষ তার জবান থেকে নিরাপদ না। কি কয়? এই জবান দ্বারা তার পার্শ্ববর্তী মানুষ নিরাপদ নাই, জবান দ্বারা সে কটুবাক্য বলে, জবান দ্বারা মানুষকে কষ্ট দেয়। আল্লাহর নবী বলে এই লোকটা হবে জাহান্নামী, নাউযুবিল্লাহ। আরেকজন আল্লাহর বান্দী নামাজ রোজা হজ যাকাত সব কিছু আদায় করে, এত ভালোভাবে আদায় করে না, এত বেশি আদায় করে না, পুঙ্খানো আদায় করে না, দান সৎকাও এত বেশি করে না, কিন্তু আল্লাহর বান্দার জবান দ্বারা কোনো মানুষ কখনো কষ্ট পায় না। নবী হাদিসের মধ্যে বলেন ওই লোকটা জান্নাতি, সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা তো বাঙালি জাতি একটা মনে মনে নিয়ত করে নিছি,
নিয়তটা করছে যেহেতু নামাজ রোজা না করে সমস্যা কি, জবান দ্বারা কাউরে কষ্ট দিতাম না, তোই চলে নাকি? হ্যাঁ, হুজুরে ওয়াজের মধ্যে কইছে নামাজ রোজা লাগতো না, জবান দ্বারা কারো কষ্ট না দিলে চলে। হ্যাঁ, এই কাজ করা যাবে? এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম লিখেন যে আল্লাহর বান্দী দ্বিতীয়বারে যার কথাটা বলেছে সে আল্লাহর মহান ফরজ বিধানগুলো আদায় করে, নফল ইবাদতের ক্ষেত্রে শিথিলতা অর্থাৎ অল্প অল্প আদায় করে, পরিপূর্ণ না, তার ব্যাপারে আসছে যে সে জান্নাতি। কেন? আল্লাহর বান্দী মানুষকে জবান দ্বারা কষ্ট দেয় না। এই জবানটা কত বড় নেয়ামত জানো? এরে বাবা, যার জবান নাই সে বুঝে জবানটা কত বড় নেয়ামত। আমি আর আপনি একটা বারও চিন্তা করলাম না, আমার মনের মধ্যে যা ধারণা আসে জবান দ্বারা বের করি আর হয়ে যায়। কথা বলেন ঠিক নেই? মনের মধ্যে চাইছে জবান দ্বারা আমি সেটা বের করলাম, ব্যক্ত করলাম, মানুষের কাছে আমার মনের ভাবগুলো প্রকাশ করে দিলাম। কিন্তু বাবা একটা বারও চিন্তা করলাম না যে আল্লাহর বান্দার জবান নাই, অর্থাৎ বউবা কথা বলতে পারে নাই, বাক শক্তি নাই, ওই আল্লাহর বান্দাটা কত কষ্ট করে মনের ভাবটা ঠিক মতো প্রকাশ করতে পারে না। একজন আল্লাহর বান্দা হঠাৎ করে 2 দিন যাবত যার জবানটা বন্ধ হয়ে গেছে, আল্লাহর বান্দা বলে হুজুর আমি মনে করেছি ওই সময় যে আমার 2টা দিন আমি যে কথা বলতে পারি না, আমার মনে হয় কত হাজার বছর জানি অতিবাহিত হয়েছে, এই 2টা দিন এত বেশি কষ্ট আমার হয়েছে। তাহলে বুঝলাম, একটা বারও চিন্তা করলাম না রে বাবা, ওই বাক শক্তি যার নাই সে বুঝে কেমন কষ্ট হয়। আজকে আমার বাক শক্তি আছে বিদায় আমি আমার জবানটাকে অন্যায় কাজে লিপ্ত করে ফেললাম, আমি আমার জবান দ্বারা মানুষকে কষ্ট দিয়ে ফেললাম, আমি জবান দ্বারা মিথ্যা কথা বললাম, জবান দ্বারা সত্য কথা একটাবার বললাম না, এই জবান দ্বারা মানুষের গীবত শেখাতে লিপ্ত থাকলাম, এই জবান দ্বারা মানুষকে কষ্ট দিলাম। অথচ হাদিসের মধ্যে আসছে আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল্লাহর নবী বলেন খাঁটি মুসলমান, প্রকৃত মুসলমান তো সেই হয় যার হাত এবং মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে। عن سهل بن سعد رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কোন বান্দা বান্দি যদি আমাকে 2টা জিনিসের জিম্মাদারি দায়িত্ব নিতে পারে, আমি নবী স্বয়ং তাদের জান্নাতের জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ। 1 নাম্বার মাইয়াদ মানলিমা বাইনা লাহইয়াইহি, 1 নাম্বার হলো 2 চোয়ালের মধ্যবর্তী স্থান। যেই বান্দা বান্দি জবানকে হেফাজত করবে, ওয়ামা বাইনা রিজলাইহি, যেই বান্দা বান্দি 2 উরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থানকে যেই বান্দা বান্দি হেফাজত করবে, নবীজি বলেন তাজ আদমানা লাহুল জান্নাহ, আমি স্বয়ং নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে যাবো। সুবহানাল্লাহ। নবীজি বলে যদি কেউ 2টা কাজ করতে পারে তাহলে আমি এই কাজটা করব, যে আমার বান্দা আমার উম্মতেরা যদি এই কাজগুলো করতে পারে, যে জবানকে হেফাজত করে আর লজ্জাস্থানকে হেফাজত করে, তাহলে আমি নবী কথা দিলাম তার জন্য আমি জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এরে বাবা কি বুঝলাম? এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দ্বারা সত্য কথা বলো। নবী যে হাদিসের মধ্যে বলেন আসসিদকু ইনদি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষের বিজয় দান করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। বুঝেন নাই কথা? আসসিদকু ইনদি ওয়াল কিযবু ইহলিক, নবী যে হাদিসের মধ্যে বলেন সত্য মানুষকে বিজয় দান করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। অপর হাদিসের মধ্যে আছে ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ইন্নাস সিদকা বিররুন, নিশ্চয়ই সত্য কথা বলা, সত্য বলা হলো নেকের কাজ। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, নবী হাদিসের মধ্যে বলেন এ দুনিয়ার আমার উম্মতেরা শুনে নাও, সত্য বলা যেহেতু নেকের কাজ, এই সত্য বলা বান্দাটা জান্নাতের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ।
ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। এই সত্য মানুষকে জান্নাতের পথ দেখায়, জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন, আর নিশ্চয়ই মিথ্যা মানুষ গুনাহের কাজ, অন্যায়ের কাজ। ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর এই মিথ্যা অন্যায় গুনাহের কাজ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। এজন্য বাবা অন্যায় কাজ করা যাবে না। সহিহ বুখারীর মধ্যে আসছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যারা আল্লাহর ওপর ঈমান আনে এবং আখিরাতের ওপর বিশ্বাস রাখে, তাদের জন্য উচিত হয় তারা যেন ফালইয়াকুল খায়রান, তারা যখন কোনো কথা বলে তারা যেন সঠিক কথা বলে, উত্তম কথা বলে, ভালো কথা বলে। আর যদি না পারে, সঠিক কথা বলতে না পারে, উত্তম কথা বলতে না পারে, আও লিয়াসমুত, সে যেন চুপ থাকে। আর অপর হাদিসের মধ্যে নবীজি বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সেই নাজাত পেয়ে যায়। যে চুপ থাকবে সেই নাজাত পাবে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কোনো কথাই বলতাম না নাকি? না, এটা করা যাবে না। আপনার সামনে অন্যায় হবে, আপনি দেখে দেখে তাকায় তাকায় হাসবেন, এটা করা যাবে? বুঝেন নাই কথা? এটা করা যাবে? এমন অবস্থা হয়ে যায়, এখন তো বাঙালি জাতি কেউ কারোর উপর জুলুম করে, আগে দাঁড়ায় মোবাইল দিয়ে ভিডিও করে। বুঝেন নাই কথা? এই যে বাসাই এই ঘর খবর নাই, আগে ভিডিও করে মোবাইল দিয়ে। এই যে গাজীপুরের ঘটনা, 2 সাংবাদিককে পিটায় হত্যা করছে, কেউ জবাই করছে। আবার এমন অবস্থা হয়েছে, আরেকজনের পাথর থেতলা পিটায় ভিক্ষা দিয়ে মারতেছে, কেউ ধরে না, এমন জুলুম করতেছে। আর কিছু কিছু ওই নব্য মোবাইল ধারণকারীরা তারা কি করে, মোবাইল দিয়ে ভিডিও করে, অথচ একটা বার তাকে ধরে না। এমন আছে না সমাজে? চিন্তা করছে এমন কথা, এমন কাজ, ভিডিওটা করে ছাড়লেই তো অনেক কিছু। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যে কথা বলতেছিলাম, তাহলে এই জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। এই জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। চলতেছেন, পিটতেছেন, সর্বদাই খেয়াল রাখতে হবে আমার জবান দ্বারা যেন কেউ কষ্ট না পায়। শরহে জামির মধ্যে একটা কথা উল্লেখ আছে, কবির ভাষায় সুন্দরভাবে বলেন, জারাহাতুস সিনানে লাহাল তিয়াম মা জারাহাল লিসানি লাহাল ইলতিয়াম, জারাহাতুস সিনানে লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতাইমু মা জারাহাল লিসান। শরহে জামির মধ্যে ঘটনাটা কি কবির ভাষায় সুন্দর করে লিখেন, হে দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি যারা হাতুস্তিনান লাহাল ইলতিয়াম, কেউ যদি কোনো বান্দা বান্দি যদি কাউকে আঘাত করে, তার শক্তি দ্বারা, সামর্থ্য দ্বারা সে আঘাতটা বেশি দিন থাকে না, ক্ষত স্থান যখন শুকিয়ে যায়, ভালো হয়ে যায়, ভুলে যায়। কিন্তু শুনে রাখো, শুনে রাখো, যে বান্দা বান্দি জবান দ্বারা কষ্ট দেয়, কথার দ্বারা কষ্ট দেয়, মৃত্যুর আগ পর্যন্ত সেই কষ্টটা স্মরণ থাকে। কথা বলেন ঠিক না বেটি? যতবার দেখবে ততবার স্মরণ হবে। যেমন একটা উদাহরণ দেই, আমি আমার কথা বলি। গত বছরের শুরুর দিকে এমন একটা অবস্থা হয়ে গেল, একজন নেতা সে আমাকে যেমন তেমন গালি শুরু করছে। অন্যায়ের কারণে, আমার অন্যায় না, তারপরও গালি দিছে। মনের মধ্যে খুব কষ্ট হয়েছে, আমার মাকে নিয়ে, বাবাকে নিয়ে গালি দিছে। নেতা মানুষ, কষ্ট দেওয়া যেমন তো কিছুই বলতে পারি না, জবান থাকা সত্ত্বেও কথা বলতে পারি নাই। তবে মনের মধ্যে বড় কষ্ট পাইছি। ওই সময় আল্লাহর কাছে বলছি, আল্লাহ তার জন্য সবার সামনে ধ্বংস করে দেয়। বুঝলেন কথা? মনে কষ্ট নিয়ে বদদোয়া দেই না, আইসা পড়ছে বদদোয়া। আমার মা এমন কোনো কাজ করে না, আমার বাবা এমন কোনো কাজ করে না, আমার মা এমন কোনো শিক্ষা দেয় না, আমার বাবা এমন কোনো শিক্ষা দেয় না যে অন্যকে কষ্ট দেবে। এটা আমার বাবা কখনো শিক্ষা দেয় না, আমার মা কখনো শিক্ষা দেয় না। আমার কাজের কারণে আমাকে অন্যকে, আমার মাকে গালি দিবে, আমার বাবাকে গালি দিবে, এই কাজটা আমার মা বাবা কখনো শিক্ষা দেয় না। সারাটা জীবন কষ্ট করছে, ছেলেকে কোরআনের পথে চালাইছে, কোরআনের শিক্ষা দিয়েছে এবং সর্বদাই কথাই বুঝাতেন, কখনো অন্যের হক, কখনো জবান দ্বারা কাউকে কষ্ট দিও না, কখনো নিজের দ্বারা কাউকে কষ্ট দিবা না। অথচ এই নেতা আমাকে এমনভাবে গালি দিয়েছে, আমার মাকে তুলিয়া গালি দিল, আমার বাবাকে তুলিয়া গালি দিল। ওই সময় শুধু তাকাইয়া আমার মালিকের কাছে অন্তরে অন্তরে কান্না করেছি, আল্লাহ এই জালেম কি তুমি পতন সবার সামনে দেখাইবা। স্বয়ং আল্লাহ করেছে, আলহামদুলিল্লাহ।
যেটা বুঝাতে চাচ্ছি, এই কষ্ট মৃত্যুর আগ পর্যন্ত স্মরণ থাকবে। সে যদি আমাকে 2টা বাড়ি দিত সেটা স্মরণ থাকতো না। এই জবান এমন একটা মারাত্মক ব্যাপার, এই জবান দ্বারা আপনি যদি কাউকে ভালো কথা বলেন সেটাও স্মরণ থাকবে, এই জবান দ্বারা যদি কাউকে কষ্ট দেন সেটাও স্মরণ থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য সাবধানতা অবলম্বন করবেন। জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। একটা ছোট একটা ঘটনা উল্লেখ করে শেষ করে দিবে আলোচনা। আব্দুল কাদের বড়পীর জিলানী, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনার ইতিহাসের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন সুন্দর করে। আর সংক্ষেপে কথাটা বলে শেষ করে দিলাম। সত্যি বললে যে কি ফায়দা হয় সেটা বোঝানোর জন্য বলতেছি। আব্দুল কাদের জিলানী বাগদাদ শহরের নিজামুদ্দিন মাদ্রাসার মধ্যে পড়তেন, পড়ালেখা করতেন। মা যখন মাদ্রাসার মধ্যে তাকে পাঠায় দিলেন, পাঠানোর সময় 2টা ওসিয়ত করে দিলেন, উপদেশ 2টা দিয়া দিলেন। সন্তান, 1 নাম্বার ওসিয়ত হলো কখনো মিথ্যা কথা বলবা না, কখনো মিথ্যা কথা বলবা না। কারণ হাদিসের মধ্যে আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে বিজয় দান করা, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। দেখবেন একটা মিথ্যা কথা বলার জন্য 10টা মিথ্যা কথা লাগে। বুঝেন নাই? একটা মিথ্যা কথা সাব্যস্ত করার জন্য, মানুষের সামনে স্বীকৃতি পাওয়ার জন্য আরো 10টা মিথ্যা কথা বানায় সুরে বলা লাগে, এর ঘরে ধরা গেয়া যায়। বুঝেন নাই? মা তাকে উপদেশ দিলেন 2টা। 1 নাম্বার উপদেশ হলো মিথ্যা কথা কখনো বলা যাবে না। 2য় নাম্বার হলো আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না। এই 2টা কথা করা বলিয়া যখন মাদ্রাসার মধ্যে পাঠায় দিলেন, মাদ্রাসায় যাওয়ার পথে কিছু সফর সঙ্গীর সাথে সবাই মিলিয়া মাদ্রাসায় যায়। মাদ্রাসায় যাওয়ার পর আব্দুল কাদের জিলানী ছোট ছিলেন, গায়ে ছিলেন সুন্নতে নববী পোশাক, অর্থাৎ নবীজির সুন্নতের পোশাক ছিল গায়ের মধ্যে। এই পোশাক নিয়ে হাঁটতেছে। হাঁটার মধ্যে যখন তার সাথীরা ছিল সবাই মিলিয়া যখন রওনা হলেন, হঠাৎ করে এক ডাকাত দলের সামনে পড়ে গেল। ডাকাত দল মিলিয়া সবার কাছ থেকে সব কিছু নিয়ে গেল। আর সিনায়া দেওয়ার পর ওই যে আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ তিনিও সাথে, তিনারা গায়ে সুন্নতি লেবাস দেখার কারণে ডাকাতরা কিছুই করে না। আরো ছোট মানুষ ছিল, কিছুই করে না, কোনো কথাই বলে না। তবে একজন ডাকাত খুনসুটি করে, দুষ্টামি করে, কি হুজুর আপনার কাছে কিছু আসেনি? আছে। কি কয়? আছে। হ্যাঁ, হঠাৎ হত মন হয়ে গেছে। তোমার কাছেও আছে? বলে হ্যাঁ। বলে কি আছে? স্বর্ণ মুদ্রা আছে। ওরে বাপ রে বাপ, ডাকাত ঘটনা কি? খুঁজা টুজা সব ফায়াতে ছায়া পায় না, রাগ হয়ে গেছে। হ্যাঁ, আমার সাথে মস্কারি করো, ডাকাতের সাথে, দেখছো এটা ক্ষমতা তোর আছে না কিছু? আমার সামনে কথা বলো, সাইজ করে দেবো। কথা কেন? আছে না নাই? হ্যাঁ, আসেনি এমন? সাবধান, আমাদের সামনে তুমি এমন 2 নাম্বারে মিথ্যা কথা বললা। আব্দুল কাদের জিলানী রাগান্বিত, আমি কখনো মিথ্যা কথা বলি না, আমি মিথ্যা কথা পছন্দ করি না। ওরে বাপ রে বাপ, ডাকাতেরা কয় ঘটনা কি? দেখলো সবার কাছ থেকে ধন সম্পদ ছিনিয়ে নিচ্ছি, তারপরে সে আমাদেরকে এমন ধমক সুরে কথা বলে যে আমি কখনো মিথ্যা কথা বলি না, মিথ্যা কথাকে আশ্রয় দিই না, পছন্দ করি না। ডাকাতের সর্দারের কাছে নিয়ে গেছে। এই সর্দার মহোদয়, দেখেন তো এই বাচ্চাটা, ভাবছিলাম হুজুর মানুষ, ভালো মানুষ, সে আমাদের সাথে মিথ্যা বলে আমাদের সাথে খেলনা করে। ডাকাতের সর্দার ডাক দিয়া বলে, কি হুজুর ঘটনা কি? দেখছেন নি সবাই কি হালত, আপনার এই হালত হইব, তাড়াতাড়ি কোন কি সমস্যা? কি বলে তোমার কাছে আছে কিছু? বলে হ্যাঁ আছে। কি আছে? স্বর্ণ মুদ্রা। তাহলে হেরা তো পায় না, মিথ্যা কথা বললা কেন? বলে মিথ্যা কথা বলি নাই। বলে তাহলে বের করো। এবার কথা ঠিক আছে, বের করো। কাপড়ের নিচ থেকে ছোট এরকম ভাবে নিচের থেকে আস্তে 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 করে কাপড়ের থেকে স্বর্ণ মুদ্রা বের করছে। সুবহানাল্লাহ। এটা বের করার পর এবার সর্দার জানতে চায় ঘটনা কি, মানুষ ধন সম্পদ লুকায় রাখে, তুমি বের করে তুমি আর বইলা দিয়ে চিপার থেকে আর বের করলা, তার কারণটাকে একটু জানতে চাই। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলেন, এরে ডাকাতের সর্দার, শোনো শোনো, আমি তো কখনো মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা পছন্দ করি না। তারপরও শোনো, আমার মা আমাকে 2টা উপদেশ দিয়েছে, তার মধ্যে একটা উপদেশ হলো জীবনে যতদিন বেঁচে থাকি কখনো যেন মিথ্যা কথা না বলি।
আর আমার মা আমাকে স্বর্ণ মুদ্রা দিয়েছে, এখানের মধ্যে লুকায়িত ছিল। এখন যদি আমি বলি তোমাদেরকে ভয় করিয়া, যদি আমি তোমাদেরকে বলি যে আমার কাছে কিছু নাই, তাহলে আমার মিথ্যা কথা হইবে। এই কথা বলার পর এখন ডাকাত সর্দার ডাক দিয়া বলে, এরে বাচ্চা শোনো শোনো, যদি তুমি এখন ধরো তোমার মা তোমাকে বলছে মিথ্যা কথা বলবা না, কিন্তু তোমার মা তো এখানে নাই। আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ বলে, এরে ডাকাতের সর্দার শুনে নাও, আমার মা নাই কিন্তু আমার রব একজন আছে। এই কথা বলার পর ডাকাত সর্দারের অন্তর কেমন যেন পরিবর্তন হয়ে গেল। হায় হায়, সে এত ছোট একটা বাচ্চা রবকে ভয় করেছে, তাহলে আমরা কেন রবকে ভয় করতে পারলাম না? আমরা কেন আজকে অন্যের সম্পদ লুটপাট করে খাই? ডাকাত সর্দার সাথে সাথে ভালো হয়ে গেল। আর হাদিসের মধ্যে আসছে, সত্য মানুষকে বিজয়ী দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। অপর হাদিসের মধ্যে যেটা বলছিলাম, ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, সত্য নেকির কাজ আর নেকের কাজ জান্নাতের দিকে পথ দেখায়। ইন্নাল কিযবা ফুজুরুন, মিথ্যা গুনাহের কাজ, এই গুনাহের কাজ, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নাস, মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে পথ দেখায়। এজন্য ভাইরা আমার, যে কথাগুলো বললাম, আজকে আলোচনার মূল বিষয় হলো হিফজুল লিসান, অর্থাৎ জবানকে হিফাজত করা, জবান দ্বারা সঠিক কথা বলা, জবান দ্বারা অন্যের গীবত শিকায়াত না করা। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, তারপর সকলকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত আদায় করি নাই, সুন্নত আদায়